সূরা আল ফাতিহার ফজিলত। সূরা আল ফাতিহা কুরআনের প্রথম সূরা এবং এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সূরা। একে কি উম্মুল কুরআন, কুরআনের মূল, এবং কি শাবুল মাসানি, কি ৭টি বারবার পঠিত আয়াত বলা হয়। ১. নামাজের অপরিহার্য অংশ। নবী বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ না করে নামাজ পড়ে তার নামাজ পূর্ণ হয় না। সাহেহ আল বুখারী ও সাহেহ মুসলিম। তাই প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২. কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরা। নবী সূরা ফাতিহাকে কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হিসেবে উল্লেখ করেছেন। এতে আল্লাহর প্রশংসা, তাওহীদ, ইবাদত ও হিদায়াতের দোয়া একত্রিত হয়েছে। ৩. আল্লাহর সঙ্গে বান্দার বিশেষ সংলাপ। হাদিসে কুদসিতে এসেছে, বান্দা যখন সূরা ফাতিহা পড়ে তখন আল্লাহ তাআলা এর প্রতিটি আয়াতের উত্তরে সাড়া দেন। এটি বান্দা ও তার রবের মধ্যে এক বিশেষ কথোপকথন। ৪. রোগমুক্তি ও শিফার সূরা। সূরা ফাতিহাকে আশিফাজ্ঞ আরোগ্য বলা হয়। সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে অসুস্থ ব্যক্তির জন্য রুকিয়া, ঝাড়ফুঁক করতেন এবং আল্লাহর ইচ্ছায় রোগমুক্তি লাভ হতো। ৫. হিদায়াতের দোয়া। এই সূরায় আমরা আল্লাহর কাছে সঠিক পথের দিকনির্দেশনা চাই। আমাদেরকে সরল পথ দেখাও। এ কারণে এটি একজন মুসলিমের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াগুলোর একটি। ৬. অনেক সওয়াবের উৎস। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে বারবার সূরা ফাতিহা পাঠ করার মাধ্যমে মুসলিম বিপুল সওয়াব অর্জন করে। সূরা ফাতিহার বাংলা অর্থের মূল বার্তা: আল্লাহর প্রশংসা, তার একত্ববাদ, তার সাহায্য প্রার্থনা, সঠিক পথের দোয়া, পথভ্রষ্টতা থেকে আশ্রয় চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ফাতিহা বুঝে পড়ার এবং এর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।